নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে লোটে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। অনেকেই লোটে মাছ রান্না করতে ভয় পান, কারণ লোটে মাছ কিন্তু খুব সহজেই ভেঙে যায়। কিন্তু আমি যেভাবে রান্না করেছি, আপনারা যদি সেইভাবে করেন তাহলে মাছ কিন্তু একটুও ভাঙবে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। লোটে মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, আয়োডিন, ভিটামিন ডি এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ। লোটে মাছগুলো এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার হাফ চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছ রান্নার জন্য 4 চামচ সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজের মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম। মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ভেজে নিলাম। এবার হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, সব মশলা ভালো করে কষিয়ে নিলাম। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লোটে মাছ কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে, তবে যদি আপনারা মনে করেন আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, তবে রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। মাছের টুকরোগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটাকে সম্পূর্ণ আলাদা করে এবার মাছের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিলাম। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, আর খুব সাবধানে এইভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে, কারণ একটু গরমেই কিন্তু মাছ ভেঙে যাবে। এবার অল্প জল দিয়ে দিলাম। আর ঠিক এইভাবে কড়াইয়ের দুদিকে ধরে আস্তে আস্তে করে এইভাবে জলটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
কড়াই চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আবারও ঠিক একইভাবে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট রান্না হতে দিলাম। 4 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে তরকারিটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। আমাদের লোটে মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। তবে সম্পূর্ণ ঠান্ডা হলে তবেই কিন্তু আপনারা সার্ভ করবেন। গরম গরম ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন লোটে মাছের ঝোল। আশা করি সকলের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।